সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাইতুল মোকাররম মসজিদে কি এমন ঘটনা ঘটেছিল গত শুক্রবার, যে ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় একের পর এক যেন ভাইরাল হচ্ছে। যে এখানে একটা পাক পবিত্র স্থান, সেখানেই দেখা গেল মারামারি, গন্ডগোল, জোতা দিয়ে ডিলাডিলি, জোতার বাক্স নিয়েও ডিলাডিলি করা শুরু করেছে। এমন ধরনের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন তারাই কিন্তু সঠিক কথাটা বলতে পারবেন যে এখানে কি ঘটনা ঘটেছিল। এখানে এমন ধরনের ঘটনা কেন ঘটেছে, যে বাইতুল মোকাররম মসজিদে আসলে কি ঘটেছিল যা জানালেন দুই খতিব। কি ঘটনা ঘটেছে এটা তো অনেকে বিস্তারিত জানেন না, কিন্তু আজকে এখানে যেই ঘটনা ঘটেছে এর বিস্তারিত দুই খতিবই কিন্তু জানিয়েছেন। এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি যে এখানে কি ঘটনা ঘটেছিল এবং এই খতিব কি কথা আমাদেরকে জানিয়েছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মোকাররম প্রাঙ্গণের উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছিল, তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যম খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতর এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনাও জন্ম দিয়েছে। এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। বাইতুল মোকাররম দেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এখানে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকেও অনেকে আসেন। সাধারণত নামাজের ইমামতি করেন মসজিদের খতিব, তবে বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। স্থানীয় কোনো গণমাধ্যমে রুহুল আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া হিসাবে বর্ণনা করা হয়েছে। অবশ্যই এই সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান। প্রায় 2 মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমিন। জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারিকে। তিনি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজের ইমামতি থেকে বিরত থাকতে বলেন। আবু সালেহ পাটোয়ারি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে। অন্যদিকে রুহুল আমিন জানান, তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এরপর সেখান থেকে গিয়ে খুতবায় দাঁড়ায় আবু সালেহ পাটোয়ারি। কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন। মিম্বারে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গেই কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরাও 2 ভাগে বিভক্ত হয়ে পড়েন। আবু সালেহ পাটোয়ারি বলেন, আমি খুতবা শুরু করেছিলাম, তিনি দলবল নিয়ে এসে জোর করে মিম্বারে দাঁড়ান। আমাকে একজন সরে যেতে বলেন, আমি সরে দাঁড়াই। অন্যদিকে রুহুল আমিন বলেন, ওনার সঙ্গে লোকেরা হট্টগোল করেছিল, মুসল্লিরা আমাকে প্রোটেকশন দিয়ে রাখেন। আমি বয়ান শুরু করি, এর মধ্যে তিনি আমাকে বলেন, আপনি নামেন। যদিও আবু সালেহ পাটোয়ারি জানান, খতিবের নিরাপত্তা এবং অদ্ভুত পরিস্থিতির কথা বিবেচনায় রুহুল আমিনকে চলে যাওয়ার কথা বলেন। এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন। তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষের। আবু সালেহ পাটোয়ারি বলেন, মসজিদে প্রবেশদ্বারগুলোতে খতিব রুহুল আমিনের লোক দাঁড়িয়েছিলেন। আবু সালেহ পাটোয়ারি বলেন, মসজিদের প্রবেশদ্বারগুলোতে তার লোক দাঁড়িয়েছিল। তারা সাধারণ মুসল্লিদের মারধর করেছে। তবে রুহুল আমিনের পাল্টা অভিযোগ, হট্টগোল করেছে পাটোয়ারির সঙ্গে থাকা লোকেরা। গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় জোতা রাখার বক্স, জোতা ছুঁড়ে মারছে মুসল্লিরা। মসজিদের দরজা জানালাও ভাঙচুর করা হয়। ভিডিওতে মুসল্লিদের একাংশকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে শোনা যায়। মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বান জানানো হচ্ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। 2 খতিবই এ ঘটনায় কর্তৃপক্ষকে অবহিত করে
সুষ্ঠু সমাধান চাইবেন বলে জানিয়েছেন। ঘটনার শুরুতে খতিবের রুমে যারা গিয়েছিলেন তারা নিজেদেরকে মুসল্লি কমিটি বলে পরিচিত দেন। খতিব রুহুল আমিনের অভিযোগ, তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে। পাটোয়ারি বলেছেন তারা মসজিদের সাধারণ মুসল্লি। পাটোয়ারি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকও বটে। তিনি বলেন, সাধারণ মুসল্লিরা মিলে একটি কমিটির মতো গঠন করেছেন, যেটি মুসল্লি কমিটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল দেখা গেছে। কোথাও সরকারের নির্দেশে বদলি বা অবসরে পাঠানো হয়েছে, কোথাও ফেসিবাদের দোসর বা সুবিধাভোগী হিসেবে উল্লেখ করে বিক্ষোভকারীদের চাপের মুখে কেউ কেউ দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সম্মানিত শ্রোতা, এখন আপনারাই বুঝেন এখানে কি ঘটনা ঘটেছে। যেখানে মানুষ গিয়ে কিছু শিখবে, সেখানে যদি হট্টগোল মারামারি হয়, সেখান থেকে কি শিক্ষার আছে? যেখানে আল্লাহর রাসূলের কথা বলা হয়, যেখানে নামাজ পড়া হয়, সেই স্থানে একটা ইমামতিকে কেন্দ্র করে এমন ধরনের ঘটনা ঘটেছে। এখন যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাটা ঘটানো মোটেও ঠিক হয় নাই। সম্মানিত শ্রোতা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।